শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষা দীক্ষা কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করার জন্য সুস্থ সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে অভিভাবক অভিভাবিকাদের নিয়ে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয় হুগলির পুরসরায়। যুব মিলন ফাউন্ডেশনের আয়োজিত ওই সেমিনারে উপস্থিত ছিলেন লিটল অ্যাঞ্জেল একাডেমির প্রিন্সিপাল বেগম মাহফুজা, ন্যাশনাল ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা প্রিয়া মান্না, শিক্ষক রবিউদ্দিন মল্লিক ও বিভিন্ন এলাকার অভিভাবকরা। যুব মিলন ফাউন্ডেশনের আয়োজিত ওই সেমিনারে শিশুকে শৈশবে যা শেখানো ও দেখানো হয়, বড় হবার সাথে সাথে সে সেটা হবার স্বপ্ন দেখে। এছাড়াও শিশুরা মোবাইলের প্রতি আকৃষ্টের প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। কি জানালেন সেমিনারে উপস্থিত অতিথিরা, দেখুন বিস্তারিত। আজকে যে অনুষ্ঠানটা হলো, এটা আমি সবার আগে যুব মিলন ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ দেব এই রকম একটা টপিক চুজ করার জন্য। যেটা এখনকার দিনের সমস্যা, যেটা 10 বছর আগে যেটা হতো না, এখন বাড়িতে বাড়িতে সমস্ত বাচ্চাদের নিয়ে সমস্যা। আর মেন সমস্যা যেমন মোবাইল অ্যাডিকশনটা থাকে, সেটা থেকেই কিন্তু আমাদের সূত্রপাত। তা সেই মোবাইল অ্যাডিকশনটা কীভাবে কম হবে তারই একটা আমাদের প্রচেষ্টা ছিল। আর যেহেতু মা একজন প্রথম শিক্ষক, সেই হিসেবে একটা মাই পারে পুরো ফ্যামিলিটাকে ঠিক করে রাখতে। একটা মা যদি ঠিক থাকে তাহলে টোটাল পরিবার কিন্তু ঠিক হবে। এইভাবেই সমাজ গড়বে আস্তে আস্তে। আমি আশা রাখবো পরবর্তী ক্ষেত্রে আরও আমরা এইরকম সেমিনার পাবো এবং বাচ্চাগুলোকে আমরা একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবো, ভালো পরিবেশ উপহার দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আমার পরিচয়, আমি বেগম মাহফুজা, লিটল অ্যাঞ্জেল একাডেমি প্রিন্সিপাল, এবং আমি পেরেন্টিং কনসালটেন্ট এবং আমি চাইল্ড কাউন্সিলার। থ্যাংক ইউ। আজকে ঘোলদিঘি মাদ্রাসা এখানে যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের সার্বিক বিকাশের জন্য পেরেন্টিং কনসালটেন্টের আয়োজন করা হয়েছিল। এখানে শিশু সার্বিক বিকাশের জন্য মায়েদেরকে কিভাবে বিহেভ করতে হবে, মায়েদেরকে কিভাবে পজিটিভ আচরণ করতে হবে, কি কথা বলতে হবে, সেই সম্পর্কে একটা সেমিনার হলো এবং সেমিনারটি খুব মনোজ্ঞ হলো। এবং এর জন্য যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এরকম প্রোগ্রাম করলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব হবে এবং শিশুরা সুস্থভাবে সুন্দরভাবে মানুষ হবে, তাদের একটা পজিটিভ মন তৈরি হবে, তাদের শিক্ষা সার্বিক বিকাশ হবে, এটা আমি আশা করি। আমি ছত্রসাল রাধানগর বীরেশ্বর হাই স্কুলের টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার। আমার নাম রবিউদ্দিন আহমেদ মল্লিক। যুব মিলন ফাউন্ডেশন সর্বদা সর্বসময় একটা সুস্থ সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। আজও তার ব্যতিক্রম নয়। শিশুরাই হচ্ছে ভবিষ্যতের সম্পদ। তাই আজ বিশেষ করে মায়েদের নিয়ে যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল। বহু অভিভাবক অভিভাবিকা উপস্থিত হয়েছিলেন। আমাদের চাইল্ড কাউন্সিলররা আসছিলেন, এখানে উপস্থিত হয়েছিলেন। তিনারা মূল্যবান মতামত রেখেছেন এবং কিভাবে একটা শিশুকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায় তার উপর ভিত্তি করে বক্তব্য পেশ করেছেন। অনেক গার্জেনরা শুনেছেন। আশা রাখছি তিনাদের বাড়িতে সেই সব নিয়ম রীতিগুলো মেনে শিশুদেরকে সুন্দরভাবে তৈরি করবে। যুব মিলন ফাউন্ডেশন মানুষের জন্য, সমাজ সুন্দর করার জন্য অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটাই আমাদের অঙ্গীকার। যুব মিলন ফাউন্ডেশনের ডাকে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা উপস্থিত হয়েছিলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, ভালোবাসা জানাই। আমরা সর্বসময় আপনাদের সঙ্গে আছি। আপনারা যেভাবে এসে আমাদের অনুষ্ঠানটিকে সামনের দিকে আগিয়ে নিয়ে গিয়ে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।